1975 সালে প্রযোজক ও সঙ্গীত পরিচালক অসীমা ভট্টাচার্য আকাশবাণী কলকাতায় চাকরি নেন। ঠিক তার পরের বছরই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে এবং অসীমা ভট্টাচার্যের আগ্রহে মহালয়ার ভোরে দেবী দুর্গতি হারিণীম নামে দেবী দুর্গার আবাহনমূলক যে গীতি আলেখ্যটি মহিষাসুর মর্দিনীর পরিবর্তে সম্প্রচার করা হয় তার সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দেবী দুর্গতি হারিণীমের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো, শুধু সঙ্গীত পরিচালনা নয়, গোটা অনুষ্ঠানটির ডিজাইন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। মহালয়ার ভোরে এতদিন ধরে রেডিওয়ে সম্প্রচার হওয়া জনপ্রিয় গীতি আলেখ্য মহিষাসুর মর্দিনীর পরিবর্তে নতুন কোনো গীতি আলেখ্য বাজানো হবে, এইরকমই এক সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মনে রাখা দরকার, সেই সময় দেশ জুড়ে জরুরি অবস্থা চলছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব ছিল না। বিরোধী নেতা নেত্রী, সাংবাদিক, লেখকদের ধরপাকড় থেকে শুরু করে ইচ্ছেমতো সরকারি নিয়মনীতির যথেচ্ছ অদল বদলের খেলায় মেতেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার। গণতন্ত্র ভুল লণ্ঠিত হয়েছিল। কলকাতা অল ইন্ডিয়া রেডিওর অধিকর্তার কাছে দিল্লি থেকে এই মর্মে এক নির্দেশ এসে পৌঁছয় যে মহালয়ার নতুন গীতি আলেখ্য বাজানো হবে, অতএব নতুন প্রোগ্রাম তৈরি করা দরকার। এরকম অদ্ভুত এক নির্দেশ পেয়ে আকাশবাণী কলকাতার অধিকর্তা অবাক। প্রথমত, মহিষাসুর মর্দিনী এত জনপ্রিয় একটি গীতি আলেখ্য, এই অনুষ্ঠান বাঙালির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। দশকের পর দশক জুড়ে বাঙালির আবেগ অনুভূতি এক অন্য মাত্রা পেয়েছে মহিষাসুর মর্দিনীকে ঘিরে। এইরকম একটি জনপ্রিয় অনুষ্ঠানের জায়গায় নতুন কিছু জনসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েই যায়। দ্বিতীয়ত, নতুন আরেকটি প্রোগ্রাম তৈরি করা সময়ের ব্যাপার, সেই সময়ও তখন হাতে ছিল না। কেন্দ্রের নির্দেশ অবহেলা করার অর্থ চাকরি খোয়ানো। আকাশবাণী কলকাতার অধিকর্তা পুরো দায়িত্ব সঁপে দেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর প্রদ্যুম্ন মুখোপাধ্যায়ের হাতে। প্রদ্যুম্ন বাবু নেহাতি ভালো মানুষ। এবার তিনি পড়লেন মহাবিপাকে। কিভাবে কাজ উদ্ধার হবে? এদিকে মহালয়ার দিনক্ষণ এগিয়ে আসতে থাকে। কেন্দ্রের আরেকটি নির্দেশকে কেন্দ্র করে আকাশবাণী কলকাতার অন্দরমহলে চাপা গুঞ্জন শুরু হয়। প্রতি রবিবার সকালে পঙ্কজ কুমার মল্লিক রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর পরিচালনা করতেন। অনুষ্ঠানটি রীতিমতো জনপ্রিয় ছিল। এরকম একটি অনুষ্ঠানও আচমকা বন্ধ করে দেওয়া হলো। সেই জায়গায় বিশেষ কয়েকজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে দিয়ে অনুষ্ঠানটি চালিয়ে নেওয়ার নির্দেশ আসে। এই আকস্মিক ঘটনায় পঙ্কজ মল্লিক খুব দুঃখ পান। তিনি অপমানিত বোধ করেন। রবীন্দ্রসঙ্গীতকে বাঙালি সমাজের কাছে জনপ্রিয় করে তুলতে যে মানুষটি নিরলস চেষ্টা করে গিয়েছেন, তার হাত থেকে কিনা কেড়ে নেওয়া হলো রবীন্দ্রসঙ্গীত শেখার ক্লাসের সব দায়িত্ব। পঙ্কজ মল্লিকের দুঃখ পাওয়ার আরও একটা কারণ ছিল, মহিষাসুর মর্দিনীর সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। গীতি আলেখ্যটি বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট তো তার হবেই। প্রদ্যুম্নবাবু নতুন গীতি আলেখ্য তৈরির কঠিন দায়িত্ব অসীমা দেবীকে দিলেন, কিন্তু অসীমা দেবীর পক্ষে এই গুরুদায়িত্ব একা সামলানো সম্ভব ছিল না। তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের শরণাপন্ন হলেন। একমাত্র কিংবদন্তি মানুষটি সব সামলে দিতে পারবেন এই বিশ্বাস অসীমা দেবীর ছিল। তার স্বনির্বন্ধ অনুরোধ হেমন্ত মুখোপাধ্যায় ফেলতে পারেননি। নতুন গীতি আলেখ্য তৈরির সময় যথেষ্ট কম জেনেও কাজে ঝাঁপিয়ে পড়লেন। এদিকে আকাশবাণী কলকাতা থেকে সরাসরি দেবী দুর্গতি হারিণীমের চিত্রনাট্য রচনার দায়িত্ব দেওয়া হলো ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীকে। ধ্যানেশবাবু থাকতেন উত্তর 24 পরগনার দত্তপুকুরে। এই গীতি আলেখ্য নিয়ে তার সঙ্গে লেখকের অনেক কথাবার্তা হয়েছিল। স্তোত্রপাঠে ছিলেন যথাক্রমে গোবিন্দগোপাল মুখোপাধ্যায় এবং মাধুরী মুখোপাধ্যায়। ভাষ্যপাঠে মহানায়ক উত্তম কুমার, বসন্ত চৌধুরী, ছন্দা সেন এবং পার্থ ঘোষ। গানগুলোর রচয়িতা ছিলেন বিশিষ্ট গীতিকার শ্যামল গুপ্ত। সঙ্গীতাংশে যাকে বলে চাঁদের হাট, তার ধারে ও ভারে মহিষাসুর মর্দিনীর শিল্পী তালিকা থেকে যে একটু বেশি তাতে কোনো সন্দেহ নেই। কারণ দেবী দুর্গতি হারিণীমে মুম্বাই নিবাসী সঙ্গীতের 3 কিংবদন্তি যথাক্রমে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং মান্না দে অংশগ্রহণ করেন। শিল্পী তালিকায় ছিলেন
সঙ্গীতের আরও এক কিংবদন্তি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অন্য শিল্পীরা হলেন দ্বিজেন মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, উৎপলা সেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, পিন্টু ভট্টাচার্য, শিপ্রা বসু, বনশ্রী সেনগুপ্ত, হৈমন্তী শুক্লা, অসীমা মুখোপাধ্যায়, শক্তি ঠাকুর প্রমুখ। বলা বাহুল্য, গোটা অনুষ্ঠানটিকে ঘিরে আগাম আগ্রহের সৃষ্টি হয়েছিল বাঙালির। দেবীং দুর্গাতি হারিণীমের দ্বিতীয় আলেখ্যকে আরও আকর্ষণীয় তুলতে একটা বড়সড় চমক দিতে চেয়েছিলেন হেমন্ত মুখার্জি। তিনি অসীমা দেবীকে বলেছিলেন, উত্তম কুমারকে ভাষ্যপাঠে রাজি করালে কেমন হয়। প্রস্তাবটা সঙ্গে সঙ্গে লুফে নেন অসীমা ভট্টাচার্য। তাঁরা দুজন মহানায়কের ময়রা স্ট্রিটের বাড়িতে গেলেন। উত্তম কুমার সবটা শুনে বলেছিলেন, এই ধরনের ধর্মমূলক কোনো গীতি আলেখ্যের ভাষ্যপাঠে আমার অংশগ্রহণ জনসাধারণ ভালোভাবে নেবে না। তাই হেমন্তদা, আপনি আমার কথা না ভাবলেই বোধহয় ভালো হয়। আপনারা আরেকবার পুরো ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন। মহানায়কের কোনো যুক্তি সেদিন মানতে চাননি হেমন্ত মুখোপাধ্যায় এবং অসীমা ভট্টাচার্য। অগত্যা তাঁকে নিমরাজি হতে হয়েছিল। উত্তম কুমারের ভাষ্যপাঠ ছিল মাত্র মিনিট কয়েকের। কী দুর্ভাগ্যের ব্যাপার ভাবুন। দেবীং দুর্গাতিহারিণীমের বিরুদ্ধে সমালোচনার যে ঝড় উঠেছিল তার অভিমুখ ছিল মহানায়কের দিকে, অথচ গোটা গীতি আলেখ্যে তার উপস্থিতি ছিল নামমাত্র। আসলে উত্তম কুমার বলেই এই দায়ভার তাকে নিতে হয়। বলা বাহুল্য, দেবীং দুর্গতিহারিণীমের থেকেও উত্তম কুমারের মহালয়া নামেই বেশি পরিচিতি পায় এই অনুষ্ঠানটি। 1976 সালে মহালয়ার ভোরে এতদিন ধরে শুনে আসা মহিষাসুর মর্দিনীর জায়গায় রেডিওতে বেজেছিল দেবীং দুর্গতিহারিণীম। পুরো গীতি আলেখ্যটি খুব আগ্রহ নিয়েই আমরা শুনেছিলাম। আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। বিশেষ করে সঙ্গীতাংশে ছিল এক কথায় চমৎকার, বললেন লেখক সুমন গুপ্ত। অসাধারণ সুরসৃষ্টি হেমন্ত মুখোপাধ্যায়। তার সহকারী ছিলেন গায়ক ও সুরকার শৈলেন মুখোপাধ্যায়। শিল্পীরা গানগুলো গেয়েও ছিলেন ভারী সুন্দর। দুঃখের ব্যাপার হলো, বাংলার মানুষ দেবীং দুর্গতিহারিণীমকে গ্রহণ করতে পারেননি। বছরের পর বছর ধরে মহিষাসুর মর্দিনীর আবেদন সীমাহীন এক সুখস্মৃতি গড়ে তুলেছিল বাঙালির হৃদয়ে। সবথেকে বড় কথা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবেগমথিত জাদু মাখানো উদ্দাত্ত সেই কণ্ঠস্বরের অভাব ছিল দেবীং দুর্গতিহারিণীমে। তাছাড়া দেবীং দুর্গতিহারিণীমের চিত্রনাট্য খুব একটা সহজবোধ্য ছিল না। তার ফলে সাধারণ শ্রোতারা এই গীতি আলেখ্যের প্রতি তেমন আকর্ষণ অনুভব করেননি। একথা অসীমাদিও খোলা মনে স্বীকার করেছেন। কেন নতুন গীতি আলেখ্য জনমানসে দাগ কাটেনি, এই প্রসঙ্গে ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী বলেছিলেন, আমরা আশা করেছিলাম দেবীং দুর্গতিহারিণী সকলের ভালো লাগবে, কিন্তু তা হয়নি। এর চিত্রনাট্য সহজবোধ্য নয়, এই প্রশ্নও উঠেছে কোনো কোনো মহলে। এইটুকুই বলবো, আমার রচিত চিত্রনাট্য যতদূর সম্ভব সহজ করতে চেয়েছি, বাকিটা শ্রোতাদের ওপর। বাংলার মানুষের দাবি উপেক্ষা করার সাহস পায়নি আকাশবাণী কর্তৃপক্ষ। 1977 সাল থেকে মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনীর সম্প্রচার পুনরায় শুরু হলো। দেবীং দুর্গতিহারিণীম শোনানোর কথা হয় ষষ্ঠীর ভোরে। অসীমা ভট্টাচার্য বলেছিলেন, হেমন্তদা নিজের উদ্যোগী হয়ে লতা, আশা, আরতি, মান্নাদার গান মুম্বাই থেকে রেকর্ড করে আনেন।